মুভির শুরুতে বাহুবলী 2 এর ফ্ল্যাশব্যাককে দেখানো হয়। সেখানে বাল্লাল দেবের ষড়যন্ত্র করে বাহুবলীকে হত্যা ও বাহুবলীর ছেলের প্রতিশোধের কথা বলা হয়। এই দৃশ্যে গরু রাজ্যের লোকজন রাজসভায় আসে, জানায় তাদের লোকদের হত্যা করা হয়েছে এবং কুল দেবতার মূর্তি চুরি হয়েছে। তার মাহেশমাতির উপর দোষারোপ করে, প্রমাণস্বরূপ মাহেশমাতির তলোয়ার দেখায়। তাদের রাজকুমার জানায় 50 বছরে একবার তাদের এই দেবতার পুজো করে। যাওয়ার আগে 24 ঘন্টা টাইম দিয়ে যায় মূর্তি ফেরত দেওয়ার জন্য, নইলে এর পরিণাম খুব খারাপ হবে। পরে চলে যায়। তখন রাজকুমার ও মহারানী রেগে যায়, যুদ্ধে প্রস্তুতি নিতে বলে। বাহুবলী তখন ভেবে দেখে, দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হলে কার বেশি লাভ হবে। অন্য দৃশ্যে কালকের হাতে মূর্তি দেখা যায়। তারা এ নিয়ে আনন্দ করছিল। তখনই বাহুবলী এসে হাজির, আর সৈন্যদের এক এক করে কচুকাটা করতে থাকে। এক পর্যায়ে কালকের সাথে লড়াই শুরু হয়। তখনই বাহুবলী কালকের হাত কেটে মূর্তি নিয়ে চলে আসে। সকালে গরুর রাজ্যের লোকেরা জানতে চায় তাদের রাজাকে কি বলবে। তখন বাহুবলী মূর্তি নিয়ে আসে আর জানায় এই কাজটি কালকের কাজ। তখন গরু রাজ্যের রাজকুমার ক্ষমা চায় সন্দেহ করার জন্য। সৈন্যদের প্রশিক্ষণ চলছিল। সেখানে বাহুবলী কাটাপ্পা যুদ্ধ নিয়ে কথা বলছিল। যুদ্ধ কেন থামিয়ে দেওয়া হলো? তখনই এক সৈন্য হামলার খবর নিয়ে আসে, জানায় একটি গ্রামে সকলকে হত্যা করা হয়েছে। রাজকুমার সৈন্যদের নিয়ে যায়। তখন এক লোককে সন্দেহ হলে তার পিছু নেয়। তখন তার পিছু নেওয়ার এক পর্যায়ে তীর সামনে এসে পড়ে। মেন ভিলেন সবার সামনে আসে এবং তার পরিচয় দেয়। তখন ভিলেন কাটাপ্পার সাথে লড়তে চায়। লড়াই হওয়ার এক পর্যায়ে কাটাপ্পার তলোয়ার ভেঙে যায়। তখন বাহুবলী বড় সৈন্যদল নিয়ে আসে। ভিলেন তার লোকদের হামলার নির্দেশ দেয়। তখন ট্যাঙ্ক থেকে আগুনের গোলা নিক্ষেপ করে অনেক সৈন্য মারা যায়। বাহুবলী পাথর ছুঁড়ে একটি ট্যাঙ্ক নষ্ট করে। তখন আরেকটি ট্যাঙ্ক নিয়ে হাজির হয়। বাহুবলী সৈন্যদের পিছু হটতে বলে এবং নিজে এগিয়ে যায়। ট্যাঙ্ক নিজের কবজায় নিয়ে শত্রুদের পুড়িয়ে মারে। তখন ভিলেন সামনে আসে, ট্যাঙ্ক নষ্ট করে দেয়। আগুনে বাহুবলী পুড়ে মারা যায়। বেঁচে থাকা সৈন্যরা রাজ্যে ফিরলে সবাই আসে। রাজমাতা জিজ্ঞাসা করে বাহু কোথায়। তখন বাহুবলীর লাশ দেখানো হয়, যা সম্পূর্ণ জ্বলে গেছে। কাটাপ্পা সব দোষ নিজের কাঁধে নিলে রাজমাতা তাকে রাজ্য থেকে বের করে দেয়। বাহুবলীর চাচা বাল্লাল দেবকে বলে, এখন আর কোনো বাধা নেই সিংহাসনে বসার। বাল্লাল দেব জানায় নিজের হাতে মারতে চেয়েছিল বাহুকে। পরের পার্ট খুব তাড়াতাড়ি আনা হবে।